নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে এখন সকাল 6টা বাজে, সারাদিনের ভিডিওটা শুরু করে দিচ্ছি। আমার পাশে থেকে তোমরা সারাদিনের ভিডিওটা দেখো, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো সকালবেলা দেখো, ঘুমের থেকে উঠে সোজা বাইরে চলে এসেছি। তুলসী মন্দিরে জল দিয়ে দেবো আর দুয়ারে জল দিয়ে দেবো। সোনার বাবা যেহেতু বেরোবে, আর আজকে আমি আগে উঠেছি, যেদিন যে আগে ওঠে আর কি তুলসী মন্দিরে দুয়ারে জল দিয়ে দেওয়া হয়। সোনার বাবা যেহেতু বেরিয়ে যায়, প্রথম কাজটাই আর কি আমাদের ওইটা, আগে দুয়ারে তুলসী তলায় জল দিয়ে তারপরে যা টুকটাক কাজ সেগুলো সারা হয়। আর এই যে ফুল তুলতে চলে এসেছি। গাছে কিন্তু একদম বেশি ফুল ফোটেনি আজকে, যা 2-4টে ফুল ফুটেছে। অনেকগুলো গাছ আছে, সব গাছ মিলে যা ফুল আছে হয়ে যাবে। আর এদিকে আম গাছের মুকুল থেকে বেশ ভালোই কতগুলো এই দেখো আম হয়েছে। এগুলো তো সেই 12 মাসের আম গাছ। আর এদিকে বেগুন গাছে দেখো ছোট্ট একটা বেগুন হয়েছে। কাঁঠালগুলো বেশ ভালো লাগছে দেখতে, চারিদিকে আর কি ফুলে ফলে পরিপূর্ণ। এই দেখো অপরাজিত ফুল গাছটা দেখতে কত ভালো লাগছে। আর বেলি ফুলের তো ফুল দেখে লোভই সামলাতে পারলাম না, ঠাকুরের দেয়া দুটো তুললাম আজকে। সব গাছ থেকে দুটো দুটো করে তুলতে তুলতে কিন্তু অনেকগুলো ফুল হয়ে গেছে। তো ফুল তোলা হয়ে গেছে, সোজা ঘরে চলে এসেছি ফুল তুলে আর কি। ঘরে এসে যা টুকটাক মোছামুছি সেগুলো সব সেরে নিচ্ছি। সোনা তো এখনও ওঠেনি, আবার মাও ওঠেনি, কেউই আর কি ওঠেনি। আমি এদিকে সোনার বাবা, আমি উঠেছি। আমি এই যে যা কাজ টুকটাক এদিকে সেরে আর কি ঘরটা ঝাড় দিয়ে নেব। বিছানাপত্র তো থাকছে, সোনা যেহেতু ঘুমিয়ে আছে, বাসি ঘরটা আর কি ঝাড় দিয়ে নেব। বাচ্চা মানুষ, ও কখন উঠবে তার ঠিক নেই। ওর যখন পড়া থাকে ও আর কি ফোনে অ্যালার্ম দিয়ে রাখে, ওর সময় মতন ও উঠে পড়ে, এই আর কি। আর যা টুকিটাকি ধুলো মোছা সেগুলো মুছে নিচ্ছি। ও উঠবে তারপরে আমি মোছামুছি ঝাড় দেবো করলে তো আমার এদিকে রান্নার অনেক বেলা হয়ে যাবে। তো আমি সকালের কাজটা সকালেই আর কি একবারে সেরে ফেলি। এতে কী হয় বলো তো, গোছানোটা হয়ে যায়। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকটা সব গোছানো হয়ে গেছে, মোছামুছিগুলো করে নিলাম। সমস্ত জানালা টানালাগুলো খুলে দিলাম, ঘরে একটু হাওয়া বাতাস ঢুকুক। সারা রাত বন্ধ থাকে তো কেমন একটা গুমোট দম বন্ধ মানে ব্যাপার হয়ে যায় ঘরের ভিতরটা। তো সব সকালবেলা খুলে দিলাম, দিয়ে ঘরগুলো আর কি সব একবারে ঝাড় দিয়ে নিলাম। নিয়ে যা আর কি গতকাল বিকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচে রেখেছিলাম, সেগুলো আর কি আজকে আর বাইরে নিচে দেবো না, ভাবছি একবারে ছাদে মেলে দেবো সব। তাহলে যা মেঘলা আকাশটা বেশ মেঘলাই লাগছে, এই দেখো। তো সব জামা কাপড় আর কি ছাদে মেলে দিলাম। দিয়ে দেখেছো এই যে এই গাছটায় কয়েকটাই আম ধরেছে, আর আকাশে কালো মেঘ, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। যাই হোক জামা কাপড় তো সব মেলে দিলাম। আর চারিদিকে বৃষ্টি হয়ে গেছে তো গাছগুলো যেন আলাদাই সতেজ। আর এই গাছটায় গত বছর অনেক আম ধরেছিল। আর এর মধ্যে সমস্ত জামা কাপড় টাপড়গুলো মেলে নিচে এসে আটা টাটা মেখে একটু পরোটা করতে লেগেছি। সোনা উঠে আবার একটু খাবে, সকালের খাবার সবাই আর কি খাওয়া হবে, তো এই জন্য আর কি সকালবেলা পরোটা করা হচ্ছে। পরোটার সঙ্গে একটু সস আছে আর পেঁয়াজ ভাজা করে নেওয়া হবে। তো এটাই আর কি সকালে আজকে টিফিন করা হবে সবাই। এই পরোটাগুলো 3 কোনা পরোটা একদম কম তেল দিয়ে সেঁকে নেবো সবাই মিলে আর কি, এটাই খাবো। আর ওদিকে কড়াইতে কিন্তু পেঁয়াজ ভাজা করছে, আর এদিকে পরোটাগুলো সব ভাজা করে সোনামাকে আগে দিয়ে দেবো। তো ও তো খেয়ে যদি পড়তে যাবে আর কি। আর এই যে আমার জন্য আমি একটু চা করে নিয়েছি। আমি চাটা আর কি আমি খাবো, মা বললো এখন আর চা খাবে না। আর বাজার থেকে মাছ নিয়ে এসছে, যে 2 রকমের মাছ। এই মাছ কাটতে কত টাইম লাগবে বলো তো বন্ধুরা। তো মাছ টাছগুলো তো কাটলাম, সেটা আর দেখালাম না। আর এই যে এদিকে মাছের যা সবজি সেগুলো সব বানিয়ে নিলাম। এই যে চাল কুমড়ো দিয়ে, পুঁটি মাছ দিয়ে, আর শোলা কচু দিয়ে এই মাছটা দিয়ে। আর সোনা যেহেতু কোনো মাছই খাবে না, ডিমের তরকারি হবে, আর আমের টক হবে, আর মাছের ডিমের বড়া হবে। এইগুলো সব রান্না করবো আর কি। দিয়ে সমস্ত সবজিগুলো তো কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর কি হয় বলো তো, এটা আমার অভ্যাস হয়ে গেছে। শীতের যা 3-4 মাস উনুনে করি তো একবারে সব গুছিয়ে নিয়ে বসি, সেই অভ্যাসটাই রয়ে গেছে। এর মধ্যে দেখো পুঁটি মাছের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর রাঁধুনি দিয়ে একটা ভাজা মশলা করে নিলাম। নিয়ে ওটা আর কি পুঁটি মাছটা রান্না করব।
তা সে অভ্যাসটা হয়ে গেছে, ওই জন্য একবারে গুছিয়ে নিলে আমার সুবিধা হয় আর কি। দিয়ে এই যে মাছের সব ফোড়ন দিয়ে আর কি মাছের ঝোলটা করে নিচ্ছি, পুঁটি মাছের তরকারিটা। দেখবো চাল কুমড়ো টুমড়ো নতুন নতুন উঠলে 1-2 দিন ভালোই লাগে এই সমস্ত সবজি দিয়ে আর কি মাছের ঝোল করে খেতে। আর মা মানে শাশুড়ি মা অত একটা আলু পছন্দ করে না, এই সমস্ত সবজি টবজি দিয়ে করলে বেশ ভালোবাসে। তো যার জন্য বেশি সবজি দিয়েই ছোটো ছোটো মাছগুলো করা হয়। তো চাল কুমড়ো দিয়ে তো মাছের ঝোলটা করলাম। দিয়ে নামানোর আগে কিন্তু এই যে সেই ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিলাম, ওইটা দিয়ে নামিয়ে নেবো আর কি। এর মধ্যে এই যে আরেকটা মাছও কেটে রেখেছি, ওইটা দিয়ে শোলা কচু দিয়ে আলু দিয়ে করবো। আর তার জন্য একটা যে শুধু জিরেটা আর কি ভেজে নিয়েছি, আর যা গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে ব্যবহার করব। আর যেহেতু শোলা কচু ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে মাছের নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে খুব ভালো করে আর কি ভাজা ভাজা করে নেব। সব মাছগুলো আস্তে আস্তে করে এক এক করে তেলে ছেড়ে দিলাম, এবার উল্টে পাল্টে ভেজে নেবো। আর দেখো সকালে যা টুকটাক অনেকগুলো বাসনই বেসিনে জমেছিল, সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি। ওদিকে মাছ ভাজা হচ্ছে, গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মাছ ভাজা হতে হতে আমার এদিকের কাজটা আর কি হয়ে যাবে। আর দুদিন একটু বৃষ্টি হলো কি, আর আজকে দেখছি আবার কি বিচ্ছিরি গরম। এদিকে একটু মেঘলা মেঘলা আর এদিকে গুমোট গরম, মানে এত বাজে লাগছে ওয়েদারটা। তার মধ্যে মানে সমস্ত কাজ টাজগুলো সেরে নিলে আর কি সমস্ত কাজের গুছাল হবে। যে মধ্যে সব বাসনগুলো আর কি মেজে একবারে ধুয়ে নিয়ে চলে আসলাম। দিয়ে বাসনগুলো কিন্তু একবারে র্যাকে রেখে দেবো। দিয়ে গ্যাসটা কমানো আছে, একটা পিঠ তো ভাজা হয়ে গেছে, গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে মাছগুলো আবার সব উল্টে দিলাম। এই দেখো মাছগুলো সব নামিয়ে নিলাম, বেশ লাল লাল করে ভেজে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে এই যে আলু কচু দিয়ে আর কি মাছের ঝোলটা করে নেব। দিয়ে এটা মনে 15টা আমি লঙ্কা দিয়েছি, যেহেতু কচু দিয়ে করবো, যদি কোনো রকম গলা চুলকায় তাহলে আর কেউ খেতে পারবে না, যার জন্য একটু ঝালটা বেশি করে দেওয়া হয়েছে। দিয়ে দেখো মশলা দিয়ে খুব ভালো করে কষে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছের ঝোলটাও হয়ে গেল, নামানোর আগে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে নিলাম। রান্না করতে গিয়ে দেখলাম কোটোর লবণ ফুরিয়ে গেছিলো, কোটোতে ধুয়ে আবার আর একটু লবণ ঢেলে নিলাম। নিয়ে যে মাছের ডিমের মধ্যে বেসন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতন লবণ, আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম। আর একটু হলুদ আর লেবুর রস 2 পিস মতন লেবুর রস দিয়ে খুব ভালো করে ডিমটাকে মেখে এই যে বড়া করে নিলাম, লাল লাল করে ভেজে বড়া করে নিলাম আর কি। দিয়ে দুপুরবেলা গরম গরম বড়ার সঙ্গে গরম গরম ভাত খুব ভালোই লাগবে। আর এদিকে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, শুধু এই মোছাটা করে স্নান করে আসলে হয়ে যায়। আর এদিকে কিন্তু সোনার বাবাও চলে এসছে, কেননা এতগুলো রান্না হয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো এবার একবার স্নান করো, আর মানে বসা হয় না। ওর বাবা চলে আসলে স্নান করে কোনো রকম মাথাটা আসছে সিঁদুর পরে সোজা খেতে দিতে হয়। তো এদিকে এই দেখো মাথা ঘষেছি তো, আর চুলগুলো এত জট পাকিয়ে গেছে, সোনা যেন বিছানায় বসে কিছু একটা বলছে আর আমার হাসি পেয়ে গেছে। জটাধারী না কিছু একটা বলল। যাই হোক, এই যে গুছিয়ে গেছে, চলে এসছে। মাছের ঝোল, ডিমের ঝোল, আমের টক আর ডিমের বড়া সব করা হয়ে গেছে। সোনার বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, মা আসবে, আমি আর মা একসঙ্গে খেতে বসে যাব। তো বন্ধুরা, তোমাদের সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এ পর্যন্তই। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।